তারা আমরা নইলে লুক কম দেশটা নইলে শুরু আর কি আমরার দিকে চাইয়া চাইয়া ইন্ডিয়ার তারা শোক পাচ্ছে। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল। ঠিক কিনা বলো? আমরা কি না পারি? আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এই এলাকাতে পদুয়ার বাজার বিশ্ব রোডে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে, ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো, ওই বেডিয়েতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে ঘরের তরখের লোকে রসুন টাঙ্গাই রাখতো। ডাইল বাগানের সময় হইলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন না সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তেলাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম। ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব ইনশাল্লাহ। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেস করণ শুরু করি, আমরা যদি রোম করা শুরু করি, আর যদি যার যারটা তার থাহে, আর কিনন না লাগে, বেসনের দরকার নাই। যার যে কিনন না লাগবে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস কোনো রাখা দেওয়ানের জিনিস না। এটি কয়েকদিন পরে ফচ্চা থেকে এটি খাওয়ান লাগে। কাডল ফাইকা গেলে গা এটা কোনো রাখা দিয়ে তুমি সেট দেখাইলে সারতো না। হয় খাইবা না হইলে বেচবা, আর নইলে খবর আছে। আনারস এমন জিনিস ফাঁকলে হয় খাইবা না হইলে বেচবা। আমরা কি মাগনা নি রে তোরাতে? মাগনা নি আগে দি কাটা তারের ভিতরে দিয়ে টেহারা দিয়ে লই হেগুন দিয়ে না মাল। ঠিক কিনা কও? আমরা টেহা ছাড়া তোরাতে মালানি, তোরা যে চোখরাং গাছ খালি আমরা তারা কথা শুনে না রে। আর যে সবদি মানুষ যদি ফেস করণ শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারের হেগুলাইয়া ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলা ভাই দুগুলো ফেস দিয়ে আমরা কইলে বল নিহি খায়েঙ্গে চহির তোলে। ঠিক কিনা কও? এই দিনটা ফিরে আনতে হবে। ঠিক কিনা কও? আবার মুসলমান পারে না, আবার এমন কোনো জিনিস আছে নাকি? খালি তোরা তো মনে করছ আমরা বোধহয় এমনি চুপ করার থাকে মানুষ, মুসলমান না। আসেনি আমরা রেখেছ একবার দোহানবাহি খাইতে পারলি ইয়াটা হয় না, কিরা হইলে এটা বাইকে কখন যেত। ঠিক নি রে? একবার দোহানবাহি খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোকান ছাড়া দিছে হাতে। কারণ হাতাটা টেহা পা গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোকান হয়েছে, হাতে বিদেশ তাই সেটা কোনো মতো একটা দোকান দিছে বাড়ির গাড়া, তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোকান। হাতে গোলেন দিয়া বিচ্ছে থেকে হলেন যে দোকান হইয়া পড়ে। এমনিতে দোকানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে। ভেসা যে হইতে আছে খালি সব বাজার যায় আর আইয়ে, সব বাজার যায় আর আইয়ে মাল ভেসা হইতেছে, আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন দি নাই। ডিব্বাডি এগুলো লড়ে, লজেন লড়ে না ভিতরে। কি তারা কারবার দিনটা খাইয়া তারা কয়দিনে তুষ করে রয়েছে। এর ভিতরে দিয়া তারা আছে কয়টা কোয়েল, ঠিক আছে মশার কোয়াল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া নিচ্ছে, ডিব্বা ঘটে সার করে লাগছে তারা কয়দিনের ভিতরে। ও নতুন দোকান বিচারটা আছে আরেকটা কোনটা যাওন যায়। এবার করছে গীতা কোয়াল যে তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে, সাইডগুল দিয়া সিঁড়ে একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়ান দিয়া যাইয়া, আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়। তো মশারি খুললে হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে 2:30। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? 2:30টার সময় হাতারে গিয়ে ডাক দিছে, ওঠ। তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে ওর কাছে কয়েল দে, কয়েল দে। তো হাতে কয়েল বার করে দিছে। পরে ভাইটি হারা দেন, আম্মাই কইছে রাইতে বাহি না বেচতাম। আমি ভাই গেছি আনতেছি ওই তোর 2:30 কয়লা লেগে তারে দমখাই টমখাই কয়লে হইতে ভাইটি হারা কালকে সহালে নিস। কবে নিত? কালকে সহালে। পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে। বছর হয়েছে 2.5 বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দিই। গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ ওটা চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 টিহার কয়েল বেচছে তার 5 টিহা লাভ হইছে।
ফার্স্টে হালা বইছে তা কয়টা হালা বইছে? গরুর কয়েল হইলে 1 টাকা, আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে, না হইলে 4 আনা, এর বেশি না, ঠিক কিনা কম? আর তো যদি গরুর কয়েল বেচে থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা, তারপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব। তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতার তো কয়েল আনছিলি? কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লয়ে বই রইছি? টেহা দিস? না টেহা মনে থাকা না। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে, তো দোকানদারে গিয়া ধরছে, কি রে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাইরে জানান লাগে? তুই 2.5 টাকার কয়লার একটা টেহা তুই ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটকে আছে, আর পিছিয়ে দিয়ে হেতার সাবান্য ডাইরেক্ট শুয়ে আর কইতেছে কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস, তুই শুইন্না বেড়ায় বালা, তুই 2.5 বছর ঘুরাইন্না বেড়ায় বালা, হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস। এটার নাম বললো বাংলাদেশ, ঠিক কিনা কম? নাদান কারে কয় আবার চিন্তা কর। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না, আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কিনা কম? হক করে ছেলে বসো, বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে। একবার চুপ, তার থাপ্পড় তো দুটো তৈরি একজনের তো মাথা তাড়ানো সমস্যা, লোকের তো না কিটা করে। আর শুনি কেন তারে চুপ করাইতে পারেন না? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তারে দেখলে আমার না ইয়ারা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত কর। তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কম কেমন পয়েন্টটার ভিতরে করছে কি টাকার ব্যাপারটা দেখছেন? খুব সাবধান, বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস। এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরে আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা জানতো তো মহসিন আমার টাকা দিস, আমার আর দিতাম মনে নয় ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি পরে আমার সব পুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরোড একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দেখতে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিচ্ছিলাম, আপনার তো মনে আছেনি? আপনার কহিলি থেকে আমি মনে লয়ে বই রয়েছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি হয়েছে কর? আমি না, ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দে দিছে, আমিও কান্দতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ, ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার মাপ চাইতেন মনে কয় কার কাছে মাপ চাইবেন? কার কাছে? কথা কয় আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়ে, যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কিতা করো। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি, ঠিক কিনা কন? বিবেক জিগে কাজ করে সাক্ষীর তো দরকার নাই। 18 সালে আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আছিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে উঠতে, সেটা ভোট দিতাম গেছি 10টা 11টা বাজে, অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাই না কই যা, আমি ওই ভোটটা দিয়ে কয় কারবার শেষ না। ও যদি মেহনত করে নাকি হুতালার মাহফিলও গেলে কাম হইব, রাইতে বিলে আমার বুট বেড়াই বেলে রাইতে বেড়াই রিয়ালাইছে, তখন আমি চিন্তা করছি আমি ফির সাহেবের বুট যখন নাই, মুড়িদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম
পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। ঠিক কিনা কন? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দৈরা খেলা করে এখন লাগে লইয়া ফুটে গিয়া, সেই প্লেয়ারে খালি কেরুইলে কয় খেলা হবে। খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার বাইকে গেছে। ঠিক কিনা ক? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবেলা না, আপনি জানেন শৈলবেলা না, তো আপনি খেলা হবে কোন কিন্তু আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো ফইলে তো আপনি ফাউল করেছেন আর লাল কার্ড থেকে মাঠের বাইরে আছে দেওয়ান লাগবো, কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা। ঠিক কিনা ক? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড় বড়াই এখন। ঠিক কিনা ক? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন না। সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়, খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয় আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে বারদৌদ শয়তান থেকে ফেরে যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ কমিব, মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? বা কথা কেনা কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হয়েছে মানুষ। এখন কয় জাত হয়েছ? জুড়ে করতে হইব না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতাফা না, তারা বয়াই দিচ্ছে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের লোক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ ফাড়ে মালা তারা উঠাইছি, যারা আওয়াজ কম তারা নামাই দিছি, বুঝ্য হইনা বইয়েন। কয়টাও? তোমার কি মঞ্চে থামানোর মত নাই? নাই, মত নাই? কয়টা? আওয়াজ সবাই কইছে কইছে, হ্যাঁ তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ এই জাত কয়টা হইছ? আরে জুড়ে কয়টা? এক নম্বর হইল জিন ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হয়েছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়টা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রোল নাম্বার 1 বানান লাগেনিও। সারে জানি রোল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে আমরা? কি আর পেশা? মাহফিল শুরু করতাম পারছি না, পেশা দোকানটা খুললে সারছি না, কয় বাহির দেন সিফা দিয়া বইয়া থা। হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা চালাই মোবাইল দেয়, মোবাইলের লাইটটা নিবাই দেয়, মার হাবা কর। এবার বাল্ব টিউব কম হয়েছে, আগামী বছর এই বেড়ার লোকে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে। আমি সবাই দেখি না, এই সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর।
জোরে কর। আবার ইকবাল ভাই এনে কয় বাড়তি উজ্জন বাড়াই দেওয়ার কোথাও মাহফিলও করতাম না, এটা নিজে গিয়া না মাহফিল না করে যাই বুকু মার হাবা কয় না রে, জোরে কর মার হাবা। এখন যা তৈছ কয়টা, তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনের লোক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না। নিচে পাও তোমার দেখি দা বই বই না নিচে, হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ বসেন, নিচে বসেন, আরাম করে বসেন, অসুবিধা নেই। বাজ্ঞা কাপড় দিয়ে হলাই হ্যাঁ ঠিক আছে না রে। এটা দুনিয়ার নিয়ম, এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছে, তোমরা বেজার আসতা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। এটা নিয়মে আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাহলে যা তৈছ করা হ, এক নম্বরে ফেরেশতা, জিন আর কি। এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনে আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হইতো না। এমনি পরীক্ষা করে ফার্স্ট হলে সবাই মিলে আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে, মনে করেন আপনার বুঝনের লিগে সহজে কইতাছে, তো আইনা ডাক দিয়ে ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই যা ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে, তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা, আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো, তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন কই এটা কি, আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না আমরা, এটা কিতা এটা কইতামও পারতাম না। তোকে আচ্ছা রাখো, তো রাখছে। কইছে এটা কি, আল্লাহ এটাও কি জিনিস, এইটিও আপনার জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কত এটা এটা কি এটা, আল্লাহ এটাও আপনার জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম না। কারণ পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল, আমার কথা কয় না, পাস না ফেল। আবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ, কয় এটা কিটা, কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, ফেরেশতাও পারে না আমিও পারি। হয়তো এটা কি, আল্লাহ এটাও কইতাম পারতাম না, হয়তো এটা আল্লাহ আদম খেলাবাইক আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মার হাবা কয় না রে। আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে রইছো বাঘের কোনো হিয়ালের সাপ, আব্বা তো আসিল বেড়া যাইতে মার হাবা কয় না। আদম খেলাবাইক, তা আদম এদিকে আসো, কয় জি আল্লাহ, এটার নাম কি, তাহলে এটার নাম পানির বোতল। এটা বিশেষ করে বাসটা উঠলে কামো লাগে, ঘরও যেমন তেমন, এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিচারণ লাগে না, এটাতে খাওয়ান যায়। মার হাবা কোন না কেন। তারপরে জিজ্ঞেস এটা কি, আল্লাহ এটা ওই অহন, আগে তো জাফতের ভিতরে গামছা বানতো, তারপরে গিয়ার এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেল, অহন আর এটা নাই টিস্যু, এখন খাইয়া আত্মুচা হারাই দিয়ে বাজছে, এটা হইলো হেইডা। কয় এটা কিটা, আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে হ্যান দিয়া 12 জোরে সুবহানাল্লাহ কয় না। এখন আপনার আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস, আব্বাই ফার্স্ট হয়েছে। এখন এবার রুল নাম্বার 1 হয়েছে কার, তোমার কথা কেনা কার, আদম আলাইহিস সালাম। বাহের নাম কইতে ভালো লাগে, বলবা আব্বার। রোল নাম্বার 1 হয়েছে কার, আব্বাই ফার্স্ট হয়েছে। এখন আব্বারে আল্লাহ ডাক দেখো, আদম তুমি যে এই দুইজনকে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সনদ দিতে চাই, তোমার একটা পুরস্কার দিতে চাই। আদম আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই, আপনি খুশি নেই, কারণ খুশি হইয়াই তো দিতাম চাই, ওই খুশি হইয়া দিলে আমার আপত্তি নেই। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে ওই যে আকাশ দেখো, জমিন দেখো, তরুলতা বৃক্ষরাজি গাছপালা, সমস্ত মখলুকাত, কোটি কোটি মখলুকাত, সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি আদম হইলা আশরাফুল মখলুকাত, তুমি হইলা সৃষ্টির সারা, আজকে তুমি ফার্স্ট হইছ, তুমি হইলা ফার্স্ট। এখন বাকি দুইজন ধুম ধরে বয়ে রয়েছে, আল্লাহকে ফেরেশতা করে, আল্লাহ আমি তো আসি হেন দিয়ে, হয়তো ফার্স্ট হয়েছে কারা, কয় দেহার ভিতরে আদমে ফার্স্ট, হয়তো এবার একটু সম্মান করণ লাগে না, যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতা না। আল্লাহ বলেন কি করা লাগবে, আল্লাহ বললেন ফেরেশতা সাজদা দাও আদমকে,
সম্মানের সেজদা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা সেজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই? আল্লাহ আমি এখানে আছি, আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও। আবার জিন বলতেছে না, সেজদা দেওয়া যাবে না। তোমা বলে কি? আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কই যুক্তিওয়ালা হইছো, এত বড় যুক্তি তোমার, আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? আমারে বানাইছো কি দিয়া? তোমারে বানাইছি আগুন দিয়া। আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলারা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেয়? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা কয়? আরো সহজ করে বলুন, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসে আলাল খুফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ পড়ে। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগবে না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ার, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিতে কইছে, এটা আর ফাও বিজান লাগবে না। আর আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উফরে দিয়া দেওয়ার না তলে দিয়া? হয়তো আপনি মাসালা জানেন, আপনি না কইছে একটু চুপ করে থাকতে। নোয়া খাইলে লুকলো আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, হয় মৃগনাভি হয়, যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে মুক্তা হয়। এক নোয়াখালী হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এ ফানিরটাও বুঝছি, আচ্ছা ফেহে ফানি এ পড়লে কি এবারে হেইবার কইয়া দিছে। মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আটছি মজা ফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহ নবী কয় না, বাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়ে মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি বলেন এটা বনে না, না বললে ভাই, নবী কইছে আর উপরে কোনো কথা নাই। ঠিক কিনা কম? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সেজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজা? আমার কথা কেনা খুশি না বেজা? আল্লাহ ডাক দেখো বেয়াদব, বের হয়ে যাও। কারণ শয়তান কয় আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখ একটা লাঠি দিয়ে বার করে দিবেন, কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আর কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেখো এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত কয় কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না,
জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হয়েছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কথা ঠিক জুড়ে কইতে বলে যা কয়টা? 3টা গেল। কয়টা রইছে? কয়টা? 2 নম্বর, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো। কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরত না। যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিটাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেস্টা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেস্টা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? তইলে এবার তুমি আমার কথাটা সইরা রাখো, যে 3টা আমার জিনিস দিছ এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসি। নাউজুবিল্লাহ জুড়ে করছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দিয়া কয়, ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 70 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো, এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গোলাগুলা গাঁটটি বাইনা মাথার উপরে দিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া দুইটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে। শুইনা রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি নাপছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আপনার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রয়েছে।
কয়ালিতাম রে কই এলা আর আইনা নাই সারা ওরা লাগাই দিয়েছে ক্যাব দেখেছে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা একদল মানুষ ওই বুঝছে না যাতা দিয়ে বয়রা শোনো শুনেন এখন থেকে যে উঠে তার বিচার হবে না বিচার হবে যারা লোকের তুলছে তারা আপনারা থাকতে তো উঠলো কেমনি দাফলা দুফলা টান দিয়ে হতে নেবেন তারে যে উঠবো তার কোনো বিচার নাই তো বুঝে না তার আবার বিচার কি চায় কেউ যদি বুঝতো তো উঠলো না আপনারা যারা বুঝের মানুষ তারার বাইরে উঠলো কেমনে আপনার বিচার হইবে আবার বুঝ করে তুলবেন ব্যাংক সেটা তুলতে যে উঠবো যাতাতে হতে নেবেন ওয়াজ কি বেশি হয়েছে নাকি মাত্র শুরু হলে হয়েছে আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি সাংঘাতিক দেরি হ্যাঁ খেলুন না গেছে দেখে মনে করছে খেলা হইতো না খেলা হবে খেলুন না গেছে এটা মনে করছে হুজুরের মধ্যে হারিয়ে যায় রেডি ও সবাই রেডি সবাই বলো আমি জোরে পড়ো আমি এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ একদল ওই মানুষের যে আল্লাহর কাছে চায় না তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে আল্লাহ ডাক দেখো সামনে কথা কইয়া মজা পায় না অপেক্ষায় থাকে আবার আল্লাহ কখন একা হবেন এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি আল্লাহর একটা মাকবুলা বান্দি এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়তো পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই রাবেয়া বসরি আস্তে করে উঠতেন অজু করে সেজদায় তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন খেয়াল করে শুনো কি কয় রাবেয়া বসরি কয় আল্লাহ ও আল্লাহ আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই সুবহানাল্লাহ কয় না কথার ওজন দেখেন কথার ওজন দেখেন আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে তোমারে ডাকার মতো বান্দা আছে কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমার একটাই আল্লাহ আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা নাই তুমি আর আমি কথা কই কেউ যেন বাধা দিতে পারে না ও মাওলা ও রব্বে করিম কিচ্ছু চাই না তোমার কাছে জান্নাত আমার কাছে তুচ্ছ জাহান্নামের ব্যাপারে আমার কোনো টেনশন নাই আমি জানি গো জানি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আমার হয়ে যাও আমার কিচ্ছু লাগবে না বলো সুবহানাল্লাহ কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখে আল্লাহর যদি ফাইয়ালা তাইলে কি আর কিছু দরকার আছে জান্নাতের দরকার আছে জাহান্নামতে বাঁচার দরকার আছে কথা তো একটা মনে পড়ছে রেখে কইলে তা রাজার সাইড বউ কয় বউ রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার বউ কয়জন যে যেটা ধরতে পারবে এটা তার এক বেড়ি দৌড় দিকে তেহার সন্দুকটা তানজাতে ধরে বইয়া রয়েছে আর এক বেড়ি দৌড় দিকে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রয়েছে একজনে দলিলটা ধরছে আরেকজনে এই আলমারিটা তেহার আলমারিটা ধরছে আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে ধরে বইয়া রয়েছে ছুটু বউয়ে রাজা রাত ধরে খেতে দিয়েছে সুবহানাল্লাহ কয় না রাজমশাই কয় বুঝলাম না তুমি এত ব্যাহত রইলা কেমনে কয় কি ব্যাহত কয় তারা দিবুদ্ধি করে কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ টেহা দৌড়ালাইছে কেউ দলিল দৌড়ালাইছে তুমি ব্যাক করলে না তুমি এই বুড়া বেড়ারে ধরে খেয়ে রয়েছে কি তা
এই তিনটা জিনিস যেদি কইলেন এটির মালিক কেডা? কয় আমি এদো। কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে তিনোটা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙের ঘোড়া দৌড়াইতেছে রে মুসলমান। আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হয়েছে না, একটু ধৈর্য ধরে বসেন। দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়াইলাম, সুইটারে বয়াইলাম, মাশাআল্লাহ, দেখছ সুইটারে বয়াইলাইছেন, কইছে পরে খেলাড়ি ওরে বুঝা লাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১৩টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়। আমরা হেতার মতো কত তারিখটা মনে করে গেছি আসেনি আপনার এই ক্ষেত্র। একবার দোহানবাহী খাইতে পারলি ইয়াটা হয় না, কিরা হইলে এটা বাইকে কখন যেত, ঠিক নি রে? একবার দোহানবাহী খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোহান ছাড়া দিছে হাতে, কারণ হাতাটা টেহা পা গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোহান হয়েছে, হাতে বিদেশ তাই সেটা কোনো মতো একটা দোহান দিছে বাড়ির গাড়া, তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোহান, হাতে গোলেন দিয়া বিচ্ছে থেকে বিহলেন দিয়ে দোহান হইয়া পড়ে। এমনিতে দোহানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে, তে খালি সব বাজার যায় আর আইয়ে, সব বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে, আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন দি নাই, ডিব্বাডি এগুলো লড়ে, লজেন লড়ে না ভিতরে। কি তারে কারবার কিনটা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে, এর ভিতরে দিয়া তার আছে কয়টা কোয়েল, কিতা আছে মশার কোয়াল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া নিচ্ছে, ডিব্বা ঘটে সব করে লাগছে তারা কয়দিনের ভিতরে। ও নতুন দোহান বিচারটা আছে, আরেকটা কুন্ডার যাওন যায়। আবার করছে গীতা কয়েল যে, তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে, সাইডগুল দিয়া সিঁড়ে একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়ান দিয়া যাইয়া, আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়। তো মশারি খুললে হচ্ছে, মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে ২:৩০। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? ২:৩০টার সময় হাতারে গিয়ে ডাক দিছে, ওঠ। তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে ওর কাছে কয়েল দে, কয়েল দে। তো হাতে কয়েল বার করে দিছে, পরে ভাইটি হারা দেন। আম্মাই কইছে রাইতে বাহি বেচতাম না বেচতাম, আমি ভাই গেছি আনতেছি,
ওই তোর আড়াইটি একটা কয়লা লেগে তারে দমকাই টমকাই কয়লা হইতে ভাই টেহারা কালকে সহালে নিস কবে নি তো কালকে সহালে পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে, বছর হয়েছে 2.5 বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দিই, গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষের কাছে লাখ মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 আর কয়েল বেচছে তার ফার্স্টে হালা বইছে, ফার্স্টে হালা বইছে, তা কয়টা হালা বইছে? গরুর কয়েল হইলে 1 টাকা, আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হয়েছে, না হইলে 4 আনা, এর বেশি না, ঠিক কিনা কম? আর তো যদি গরুর কয়েল বেচতে থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা, এরপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ হইতে তো অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব, তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতার তো কয়েল আনছিলি? কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লয়ে বই রইছি? টেহা দিস? না টেহা মনে থাকে না। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে, তো দোকানদারে গিয়া ধরছে, কি রে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাইরে জানান লাগে? তুই 2.5 টাকার কয়লার একটা টেহা তুই ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটকে আছে, আর পিছিয়ে দিয়া হেতার সাবান্য ডাইরেক্ট শুয়ে আর কইতেছে কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস মানে খাউন্না বেড়া খাটাস, তুই শুইন্না বেড়ায় বালা, তুই 2.5 বছর ঘুরাইন্না বেড়ায় বালা, হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস। এটার নাম বললো বাংলাদেশ, ঠিক কিনা কম? নাদান কারে কয় আবার চিন্তা কর। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না, আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কি না কম? হক করে ছেলে বসো, বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে। একবার চুপ, তার থাপ্পড়টা দুটো তৈরি একজনের তো মাথা তার এনো সমস্যা, লোকের তারা কিনা করে আর শুনি কেন তারে চুপ করাইতে পারেন না? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তারে দেখলে আমার না ইয়ারা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত কর, তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কম, কেমন পয়েন্টটার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন? খুব সাবধান, বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস, এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরে আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা জানতো, তো মহসিন আমার টাকা দিস, আমার আর দিতাম মনে নয় ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি পরে আমার সব পুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্ব রোড একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে আনছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিচ্ছিলাম, আপনার তো মনে আছেনি? আপনার কোথায় থেকে আমি মনে লয়ে বই রয়েছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি হয়েছে কর? আমি না, ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ার দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কান্দতে আসি, হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ, ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার মাপ চাইতেন মনে কয় কার কাছে মাপ চাইবেন? কার কাছে? কথা কয় আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়ে, যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কিতা করো? এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি, ঠিক কিনা কন? বিবেক জিগে কাজ করে সাক্ষীর তো দরকার নাই,
18 সালে আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আছিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে উঠটা সেটা ভোট দিতাম গেছি 10টা 11টা বাজে। অর্ধেক রাস্তাত গেছি পরে ফলাফাই না কই যা, আমি ওই ভোটটা দিয়ে কয় কারবার শেষ না। ও যদি ম্যান্ডত করে নাকি হুইতালার মাহফিল গেলে কাম হইব, রাইতে বিলে আমার বুট বেড়াই বেলে রাইতে বেড়াই রিয়ালাইছে। তখন আমি চিন্তা করছি আমি ফির সাহেবের বুট যখন নাই, মুড়িদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। ওদের চিন্তা করে না আব্বা, কয় যে ধ্বংস হইতো না কিতে হইতো, ধ্বংস তো যার যারটা তেতে টাইনে আনছে, ধ্বংস তো যার যারটা টাইনে আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই, ঠিক আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, হিসাব লাগবো, আপনার কর্মের ফল, ঠিক কিনা কম। আবার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল? একদম 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? আমি ওই একটা কারণ যথেষ্ট। ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে, সব ঠকে গেছে। রাজমশাই সেনাপতিকে ডাকে এদিকে আসো, আমরা আমার সৈন্য নাই, কয় আছে, কয় বন্দুক নাই, কয় আছে, গুলি নাই, কয় আছে, কয় আমরা ঠকলাম কেন, কয় রাজমশাই গেরাও দিয়ে ইসলাম দেখেন বন্দুক রেডি করে ইসলাম, যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লিটি ব্যাগে বিজা গেছে। গুল্লিটি কি বিজা গেছে গা? বন্দুক এখনো কোনো কামো লাগে? সৈন্য কোনো কামো লাগে? আরে কথা কয় না রে। বন্দুকের গুল্লি যদি বিজা যায় ম্যাগে, তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি। আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল, গুল্লিটি বিজা গেছে, আর কারণ লাগতো না, একটা সারবো। আর আমার দেশে একটা কারণই যথেষ্ট, এই সরকারের এই অধপতনের কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আলেম ওলামার সাথে অসৎ আচরণ, ঠিক কিনা বলো? আলেমদেরকে তোমরা অপদস্থ করেছ। যে আলেমের ব্যাপারে নবীজি বলেছেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতির গাও থাপড়া দিলে দাদার যেমন কলজাত লাগে, আলেমের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই। ইমাম কোরআনের কথা বলেছে, ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে, সভাপতি মাঝে মাঝে যে সুদ খায় ইমামের জানা নেই। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বিশুদ্ধবারে ফোন করে ইমাম সাহেবকে কইছে, ইমাম সাহেব আপনি অন্যখানে চাকরি লই এলেন, আপনি ইমাম সাহেব আলাইছি। হ্যাঁ বলা মনে মনে করে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিলাম, ওই সুইটা সেটটার হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ঘরের খরাহি নাই। আর যে বিশুদ্ধবারে কইয়া দেয় চাকরি নাই, শুক্রবারে গেলে বেতন দেওয়ানোর কথা। এবার একটা আল্লাহ কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়ে কাপ দিয়া লাইছে, ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছো, আলেম হয়ে গেছে মাজলুম। আলেম আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে, তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে মাইকটা নিয়ে নামাই দিছো, ঠিক কিনা? অনেক তামাশা করছো, অনেক খেলা খেলছো। মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার ভূমি, আর আমরা বাবুর বাইক বেড়াইতে পাইছি, এটা এরকম না। এই দেশ তোমার দেশ, এই দেশ আমারও দেশ, ঠিক কিনা বলো? এই দেশ ওলামায়ে কেরামের দেশ। যেই দেশে ৯৯ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছো, বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। মনে রাখবা বাদাসনত লড়াই হবে, ঠিক কিনা বলো?
আর 1 ইঞ্চি জায়গা ভাবে ছেড়ে দেওয়া হবে না আমরার দেশে। তারা আমরা না হইলে লুক কম, দেশটা না হইলে শুরু আর কি। আমরার দিকে চাইয়া চাইয়া ইন্ডিয়ার তারা শোক পাচ্ছে। আমরা ফেস দিত না, কদিন পরে পরে ওই ফলাফানের খেলার মতো তোরে খেলাত লইতাম না। তুই আমার লজেন দিলি না কেরে, তোরে আমি তোরে খেলাত লইতাম না। ওই যে সুইটটা থাকতে যে আমরা এটা করতাম না, তুমি যে লজেন খাও আমার দিতে না, তোমার আব্বা বিস্কুট আনছে দেখে খেলাও। হ্যাঁ, এই কারবারের খেলা শুরু হয়েছে দেশে দেশে। তারা ইন্ডিয়া, তোরা না হইলে দেশটা বড়, আমরা না হইলে দেশটা শুরু আর কি। আমরা না হইলে লুক কম, তা আমরা কি তোরা চিনছ? আমরারে তো তোরা চিনছত না, লুক কম এটা বুঝছ, কিন্তু এই কম দিন ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো